যেগুলো মারা গেছে ওগুলো আপনি জবাই করে এখানে ফ্রিজে ঢুকাতে পারেন না? না স্যার। এর আগে বলছেন না ফ্রিজ রাখবেন না। লাইভ বার্ডের দোকান, লাইভ আপনি জবাই করে দিবেন। 170 না একটা 75? 75 স্যার। ওই পাশের দোকানে 170 বিক্রি করছে। বেশি দাম। ব্রয়লার না একই তো জিনিস। হ্যাঁ ব্রয়লার। ওই বড় ব্রয়লার 170 বিক্রি করলো। ওই যে আমাদের দেখে আসলাম মাত্র। বড় ছোট দুইটাই। বড় ছোট তো একই দাম। মারাগুলা তো এখানে ফ্রিজে ঢুকান, তাই না? তো কি করেন তাহলে? ফ্রিজের কাজ কি? না এটাও ফ্রিজ আমরা হইলো কি আমরা এনে বলেজ খুলে বেজে অনেকে 1 পিস 2 পিস এ করে দেয়, এগুলা বেসালার নাই তো 1 2 পিস করে দাও। কে চাই 1 পিস 2 পিস? অনেক কাস্টমার বেসালার থাকে। না আমাদের তো সন্দেহ হয় যেগুলো মারা যায় এগুলো আপনি ড্রেসিং করে ফ্রিজে হইতে পারে কোনো সময় সন্দেহ। এগুলা কি এই দুটো যে বিক্রি করা ঠিক না, এটা আপনি ভালোভাবে জানেন। আমি জানি না স্যার। এটা তো বিক্রি রেখেছেন, এটা তো আমি পেছন থেকে নিয়ে আসলাম, আপনি ডিসপ্লেতে তো নাই। বিক্রি করি এটা কাস্টমার চায়। কাস্টমার তো বলবেন বাবুচি রে কাস্টমার নাই পিস না পিস দেব না। বড় বিশাল করতেছি তবে এটা খাদ্য উপকরণ বলা নাই, এর ব্যবহার কি এটা? বিঘাট কেমিক্যাল, যে বিঘাটের জল আছে। চিনি এগুলো কোথায় থেকে? 50 টাকা 250 গ্রাম। 200 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। এটা 200 টাকা তো আমি 120 টাকা 130 টাকা দেখি। 200 টাকা কেজি, 200 টাকা কেজি। এটা 120 টাকা কেজি। আপনি আচ্ছা 200 টাকাটা কত করে কিনছেন? 200 টাকা কত কিনে আনছেন? 200 টাকাটা 180 একটু দাঁড়ান, মুরব্বি আপনি দাঁড়ান একটু। হ্যাঁ আপনি কি করেন? দেখি আমাকে ক্যাশ মেমো দেন। ক্যাশ মেমো তো দেন না তাহলে 200 টাকা আপনার মরিচের কেজি কোথাও নাই। এই যে এটা 120 টাকা। না না, আপনি ওইটার কথা বলতেছেন। যেটা বিক্রি করছেন ওটা। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আমাদের 10টি টিম অভিযান পরিচালনা করছে রাজধানীর বিভিন্ন বাজারে। এই প্রেক্ষিতে আমরা আজকে শান্তিনগর বাজারটা মনিটরিং করেছি। রমজানে যে পণ্যগুলো রয়েছে যেমন লেবু, কাঁচামরিচ, আপনার শসা, খেজুর, ফলমূল রয়েছে, পরে ব্রয়লার বা অন্যান্য যে দ্রব্যগুলা ছোলা হইতে শুরু করে, তো এগুলার দাম কীরকম কোন পর্যায়ে রয়েছে এই বিষয়গুলো আমরা মনিটরিং করছি। আমাদের যেটা পর্যবেক্ষণ এসব পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, কোনোটার দাম ঊর্ধ্বমুখী না, বরং আমাদের মনিটরিং এর কারণে গত রমজান থেকে মনিটরিং এর কারণে দেখা যাচ্ছে লেবুর দাম কমেছে, শসার দামও কমেছে এবং ব্রয়লার মুরগি এখন 170 টাকা বিক্রি হচ্ছে, যেটা শুরুতে 200 টাকার মতো ছিল। তো মোটামুটি সবগুলোর দাম স্থিতিশীল রয়েছে আর আমাদের তদারকি চলবে পুরো রমজান জুড়ে। একটু কাছে দে। এটা নাই না আসলো কোন আছে বলো না না সব নি না 300 বিক্রি করেন? জি এটার ক্যাশ মেমো আছে? আচ্ছা স্যার, কত কেনা পড়ছে? কত আমগো 2600 টাকার উপরে কিনে পড়ছে ভাই। 2600 টাকা কি 5 কেজি? এই দেখাইতাছে এই তুমি এই দোকানের টাকা দিব কেডা কি না এই যে কে দাও নে যে আমাকে তুমি ওখানে যাও তোমারে বলছি না স্যার বলে দিছিলাম তুমি আসো প্রতিদিন 10 কেজি 2600, তাই তো? আমি কাজ 10 কেজি 2600। টাকা দেব ক্যাশ না তো দিব কই টাকা আচ্ছা আমি আসছি না এখানে একটা নাই। ওটা আছে স্যার, ওটা আছে যেগুলো আছে ওগুলো লেখা। এই নিয়ে থাকি আমরা এই ফটো নিয়ে থাকি ওইটা কি, ওইটা কালোটা? এই ওইটা কি? এটা দিয়ে দিন। এটা এটা আদুয়া আজোয়া। হ্যাঁ আজোয়ার দাম কোথায় লেখা? এই আদুয়া এই যে আপনি 2250 করে কিনছেন, না 2600 টাকার সিরিজ আছে। এই যে 2 কার্টন কিনছেন 10 কেজি, না মানে না 25 টাকা পড়ছে। না আরো আছে, এটা পরের যেটা আছে 2600 টাকা এই সিরিজ। এটা তারিখ কবে? আগে ছিল। এটা আমরা কিভাবে বুঝবো আগের ছিল?
তারিখ কোথায়? তাহলে 225 টাকারটা আপনার 300 টাকা প্রতি কেজিতে পড়বে। না না আমাদের স্লিপ আছে আগে স্লিপ আছে কত আগে রেট? এটা হলো আপনার ধরুন 15 দিন আগে আনছি, মানে 1 মাস আগে বলবো কেন, তারিখ কোথায়? আপনারা মন্ডল সরকার এখান করে সবকিছু দেখা ঠিক আছে, 20-30 টাকা কিন্তু দাম দিয়ে আনবো মাল আছে, স্লিপার আছে দেখ দোকানের মালিক রেট কত ছিল? বোর্ডে এটা নাই তো স্যার, এটা লেখা নাই বোর্ডে লেখা নাই, নতুন আনা বিষয়টা হচ্ছে কি স্যার, আমি একটু বুঝি এই প্রোডাক্টগুলি রমজানে একটু বেশি চলে তো, আর পুরা যে বোর্ডটা এটা কিন্তু শুধু রোজার জন্য। আমরা রোজার ছাড়াই আপনার দোকান? না না বাজারে করে চলে, হ্যাঁ ওই হিসাবে যে এই জিনিসগুলি কম্পালসারি। আর এই খেজুরটা যেটা খেজুর একদিন রমজানে থাকে তখন, আর পরেরটা হচ্ছে 250 টাকা। বলছে যে 300 টাকা তাও কোনো ডিক্লারেশন নেই। আমরা আসি এখন বললো 300 টাকা, আমরা দেওয়ার পরে 300 না না স্যার না না আমি এই বাজারে আমার এই গলিতে আমার হইতো না যদি বোর্ডের মালিক হ্যাঁ, ঠিক আছে স্যার, কিন্তু আমি এই গলিতে আমার দোকান তো, এই জন্য আমি বলতে পারি যে স্যার শুনেন, এই রেটটা রমজানে ওনার compulsory আপনি না। দোকানে কাস্টমার তো আসে কম বেশ, আপনি জিজ্ঞেস করেন যে জিহাদি গেছেন আমরা কত বিক্রি করি, আমরা সর্বোচ্চ 280-300 টাকা প্রাইস, ঠিক আছে? কত বিক্রি জিজ্ঞেস করতে হবে না, আপনার যেটা আমরা তো এখানে লেখা নাই, আমি এই জন্য ক্যাশ মেমো চাইলাম যে না আপনি ক্যাশ মেমো আমাদের আছে স্যার, এই যে আমাদের সব মালের এই ক্যাশ মেমো আছে। হ্যাঁ আমি ক্যাশ মেমো পেলাম তো, একটা 220 টাকা উঠছে, একটা এটা তো রমজানের 1 মাস আগে কিনা, ঠিক আছে? আর এটা হলো রমজানের ভিতর 18 তারিখে কিনা আছে। 250। দেখুন আপনি তো আর 1 কেজি 2 কেজি আনেন নাই, না আমরা 10 কেজি করে আনছি। দুই কার্টন আনলে আপনার এত এগুলা স্লো আইডিং তো স্যার, এগুলা তো বেশি আনি রাখা যদি আমাদের স্লো আইডিং, আমাদের এটা একদম আর ফুডস কার আপনার আপেল কত বিক্রি করেন? আবেলে রেট আছে ওগুলি রেট দেওয়া আছে। রেট দাও ওই শুধু খেজুরটা এই মাসে, এই রোজার মাসে একটু বেশি আছে তো। ওগুলো প্রতি কেজিতে কত বিক্রি? এটি স্লিপ আছে আমাদের 10 টাকা থেকে কত? 10 টাকা 20 টাকা লাগবে, এই যে স্লিপ আছে আর বেশি না? না আমরা স্লিপ দেখেন স্যার আমাদের। আচ্ছা ঠিক আছে, আপেলে যদি আপনি আপেল কমলাতে 20 টাকা প্রতি কেজি নেন, আর এটা কেন 50 টাকা নিতে হবে? স্লিপটা দেওয়া স্লিপ দাও। হ্যাঁ এটা বলেন না স্যার এটা বেশি না তো, কি 50 টাকা বেশি না? না স্যার এই যে আমাদের নাশপাতি কালকে 3500 টাকা কিনে আছে 8 কেজি, আমরা মানে কিন্তু রেট যেটা 400 টাকা। শোনেন, যেটার ডিমান্ড বেশি আপনি সেটার দাম বাড়িয়ে না, না, দিচ্ছেন, বিষয়টা তো তাই আমাদের সব না। স্লিপ থাকুক, স্লিপের বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার আপেলে লাভ করছেন কম কিন্তু খেজুরে লাভ করছেন বেশি, কেন? যাই হোক, এখন ওই যে ইয়েতে এই খেজুরের দামটা ডিক্লেয়ার করা নাই। না মানে এই জানি না হ্যাঁ লেখা নাই, এখন আপনাকে 1000 টাকা দিয়ে দিবে। আপনার পরিচালক ওরা বলে এই ওরা এই রেটগুলি রাখে। স্যার রেটগুলো ছিল হ্যাঁ এটার দাম সবচেয়ে কম না, এটা চলে তাহলে না এটা রেট ছিল স্যার, এই জায়গাতে সব রেট ছিল। গতবার 170 টাকা ছিল, ঠিক আছে, এ আবার 300 টাকা হয়ে যাবে। আগে থেকেই এটা নিয়ে আলোচনা হবে। আর বাজার মনিটরিংটা আগে কম ছিল, আগে কম ছিল। এই যে গত বিপ্লব এই এটা কত টাকা? ছোলা কত টাকা? এটা 90, একটাই আছে আর মসুর ডাল কত? মসুর ডাল 90, আর একটা আছে না বাইরে, এটাই বাইরেটা। ওটা প্যাকেট না, প্যাকেট ছাড়া কত? এটা 155। আর এটা হলো শুধু দেই। আর মুগ ডাল কত আছে? মুগ ডাল 170। তাহলে রং দেওয়া এগুলা? না 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 রং আচ্ছা, কোনটার দাম বেশি? না না রং বিক্রি করেন? রং কি? এই যে আপনার জর্দা রং, জর্দা রং টং বিক্রি করে না? না না এটা- হাজারি রং, এই যে ইত্যাদি ইত্যাদি বানানো না না এগুলো আমরা বিক্রি করি ওই হাইড্রো? দুয়ারটা কত ধরনের আছে? রোয়াবটা তো আমরা আমরা কোম্পানি আর পাকিস্তানি একটা আছে না? না পাকিস্তানি স্যার আমি একটু দিকে করি। এগুলো সবাই জি স্যার। টুলটা সাদা
এগুলা কি নেয় বাবুর্চিরা? বাবুর্চিরা নেয়? বাবুর্চিরা কিন্তু রান্না বান্না ব্যবহার করা রান্না করে। ওরা হয়তো ওই যে পোলাও চালটা হচ্ছে গ্যাস হয় না, ওটার জন্য কেন এটা কি আমাদের দেওয়ার জন্য রাখা আছে? আপনি কেন রাখেন? আমরা বিক্রি করি এটা কাস্টমার খায়। কাস্টমার তো বলবেন বাবুর্চি রে কাস্টমার নেয়। খাবারের দেওয়া উচিত হবে কথা বলা যায়। এটা খাদ্য উপকরণ বলা নাই, এর ব্যবহার কি এটা? বিঘাট কেমিক্যাল, বিঘাটের জল আছে। চিনি এগুলো কোথা থেকে আনছে? এই চিনিগুলো চিনি ওই যে দিয়ে যায়। চিনি নিয়ে এই বাজারে বহুত কাহিনী হয়েছে। জব্বার ভাই আপনার কোথা থেকে আনেন? আমগো যে এক লোকে দিয়ে যায়। কি এসে কত বিক্রি করেন এই চিনি? 140 নাম লেখা আছে? এই দুটা যে বিক্রি করা ঠিক না, এটা আপনি ভালোভাবে জানেন। আমি জানি না স্যার। এটা তো লুকিয়ে রেখেছেন, এটা তো আমি পেছন থেকে নিয়ে আসলাম। আপনার ডিসপ্লেতে তো নাই। কোন ডিসপ্লে নিয়ে নেই। কি নাই? আমি তো এটা সবই আছে ডিসপ্লে। আমি তো আর কোথায়? এটা একটা ডিসপ্লেতে দেখান তো। এটা একটা ডিসপ্লেতে দেখান। এগুলো রাখেন না এটি বেচা নিচ্ছে। আর ওই তাল মিষ্টি এগুলো কি দেশি না নকল? সিল আছে স্যার? সিল আছে? এই তো গাড়িতে রয়ে গেছে। দেন আমি একটু তরিকুলকে বলেন। এই তরিকুল, আমার একটা ব্যাগ আছে না গাড়িতে, ব্যাগের বাইরের পকেটে সিল আছে। চাপটি পুরো চাপে আছে। অরিজিনাল না নকল? কে দিয়ে যায় এগুলো? এখানে দেখেন স্যার, এটা কি ঠিকানা লিখছে? স্টেনা হবে ওই তো, এটা তো আমরা ধরলাম না, এটা তো ফাইন করছি। এটা ধরছি, এটা ফাইন করছি। এটা কবে দিচ্ছে আপনি? এটা যে পরশু দিন দিয়ে আসে। তার মানে পরশুদিন ভাউচারটা দেখি। ভাউচার দেন না তো মাল দিয়ে দেয়। একটা রোগ। এটা ফাইন করে আসছে। তাই আমি তো জানি না স্যার। আপনার জানার দরকার নাই তো, এটা আপনার বিষয় না। এটাকে আমরা ফাইন করছি। দামগুলো নিছো? পরশুদিন আমার ফাইন করে। আমি নতুন দোকান তো আমার পরশুদিনে ফাইন করে। হ্যাঁ। পরশুদিন আমার ফাইন। কে ফাইন করছে? সাইন করিতে ওর নাম লিখে নেবেন। আমারও তো নিতে পারছি। সবাই তো সামনে দিতে পারে। এই যে পরশুদিন। এই ফালতু প্রোডাক্ট রাখবেন না। আচ্ছা রাখুন না স্যার। শোনেন, আপনি শুধরে যান, আপনাকে তো কেউ রোজার মধ্যে কি নাই? বেচা কিনা নেই। রোজার মধ্যে বেচা কিনা নাই? খাওয়া বন্ধ হয়ে গেছে? না আগে ওই যে কেনা না। হুম? আগে এ পরিষ্কার বলে দিচ্ছি, আপনার দোকানে এগুলি থাকবে না। ওকে স্যার আমি ওকে না। আর ওই যে ওগুলো থাকবে না। ঠিক আছে? আর যারাই এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসবে, সবার ভাউচার রাখবেন। যে ভাউচার দিবেন, প্রোডাক্ট দেন, না হলে আমরা রাখবো না আপনার প্রোডাক্ট। এই বাজারের পরিচালক কই ছিল না? এদিকে আসেন। আপনার এই বাজারে কি অ্যানাউন্সমেন্ট দেন কিছু? জি। রোজা আসার পরে কি করছে? রোজা আসার পরে মূল্য তালিকার জন্য আমরা দিছি, তারপরে হচ্ছে দ্রব্যমূল্যে যাতে নিয়ন্ত্রণ থাকে, কোনো অসাধু ব্যবসায়ী যাতে আপনার কোনো বেশি লাভ না করতে পারে এই ব্যাপারে আমরা অ্যালাউন্স করে দিচ্ছি। বিশেষ করে দ্রব্যমূল্যের যে তালিকাটা, এটা টাঙানোর জন্য আমরা প্রতিনিয়তই এটা এই ক্যাশ মেমো তো বলি, ওটা ক্যাশ মেমো না রাখার কিছু ফল দোকানদাররা ক্যাশ মেমো রাখতে চায় না, অনেক সময় ডিম দোকানদাররা রাখতে চায় না, মুদি দোকানে ক্যাশ মেমো থাকে। আর ওই যে যারা সবজি বিক্রেতা গো ক্যাশ মেমোটা দুর্বল থাকে। হ্যাঁ, ওনারা যদি করে নেয় সেটা এটা সবজির বিক্রেতা, আমরা কারণ মাঝে মাঝে আমরা যাই, আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে, করলেও আপনার মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা দেয় কিন্তু ওদের ক্যাশ মেমোটা সঠিক থাকে না। কেন থাকে না? ওটা হচ্ছে কি স্যার, ওরা ওইখান থেকে মালটা এমন ভাবে কিনে, ওদের কোনো মেমো নাই। আপনার 10 কেজি কাঁচামরিচ কিনছে, মেমো দিচ্ছে না, কিনে চলে আসছে। এই
এটা ওইখান দিয়ে আরতেই সমস্যা, এখানে সমস্যা না স্যার। আপনার বাজারে কোনো অস্থিরতা নেই? না, আমার মধ্যে কোনো অস্থিরতা নাই। লেবুতে অস্থিরতা ছিল, সেটা অনেকটা কমে গেছে। কত বিক্রি করে আমাদের? লেবু এখন আমি যতটুকু জানি 45 থেকে 50 টাকা খালি এর ভিতরে আছে। খালি 50 টাকা পাওয়া যায়? যা পাওয়া যায়। আবার একটু বিগ সাইজ যেটা, ওটার দাম আবার একটু হয়তো একটু বেশি। মিডিয়াম সাইজ যেটা, হ্যাঁ মিডিয়াম সাইজ যেটা, ওটা ঠিক আছে। ওখানে তো সবজি বাজার, সবজি সামনে না? হ্যাঁ, এটা কেন লাগাইতে হয়? বললাম না থাকলে আপনার অন্য কিছু লাগান, রঙিন লাগাবেন না। এই রঙিনটা মানে এটা কি? এই রঙিনটা লাগাচ্ছেন কেন? এত পাওয়ারি লাইট লাগানোর তো দরকার নাই, ছোট তো লাগবে। হ্যাঁ, চোখে লাগে এটা ঠিক আছে, কিন্তু আপনি অন্য কিছু লাগান। সবাইকে বলে দিন, বাজার সবাইকে প্রয়োজনের অতিরিক্ত লাইট লাগাবেন, কালারফুল লাইট লাগাবেন, ঠিক আছে? জোরে বলেন, তালিকা আছে না নাই? আরে কই মরিচটা কই? কোথায় আছে? কোথায় বিক্রি রাখছেন? কোথায় তালিকাটা? কাঁচামরিচ কত বিক্রি করলেন? হ্যাঁ, কাঁচামরিচ কত বিক্রি করলেন? 800 গ্রাম এটা 25 টাকা, এটা 50 টাকা। 250 গ্রাম কত? 50 50 টাকা। 50 টাকা 250 গ্রাম, 200 টাকা কেজি। হ্যাঁ, 200 টাকা তো আমি 120 টাকা 130 টাকা দেখি। 200 টাকা কেজি, 200 টাকা কেজি। এটা 120 টাকা কেজি। আপনি আচ্ছা 200 টাকাটা কত করে কিনছেন? 200 টাকাটা কত কিনে আনছেন? 200 টাকাটা 180 টাকা একটু দাঁড়ান, মুরব্বি আপনি দাঁড়ান একটু। হ্যাঁ, দেখি আমাকে ক্যাশ মডেল। এক্সট্রা করে দেন আছে। না, তাহলে 200 টাকা আপনার মরিচের কেজি কোথাও নাই। এই যে এটা 120 টাকা। হ্যাঁ, দাদা আপনি ওইটার কথা বলতেছেন। যেটা বিক্রি করছেন ওটা বলুন। হ্যাঁ, এটা আমাদের 180 টাকা কেজি। না, তাহলে আমাকে দেখান, ডকুমেন্টস দেখান, মেমো দেখান যে 180 টাকা আমার কেনা পড়ছে, তাহলে আমি কিছু বলবো না। তার মধ্যে তো ওরা তো দেয় না, ওরা তো দেয় না। কি দেন? রিসিট দেয় না। কারণ বাজার তো আমাদের অফিস, 180 টাকা কেজি তো কাঁচামরিচ ছিল না। আপনি কবে কিনেছেন এটা? আরে এটার কথা বলছি না, আপনি যেটা বেশি দামে বিক্রি করেছেন সেটা নিয়ে কথা বলেন। হ্যাঁ, এটা আমরা 180 টাকা কিনি। কিভাবে 180 টাকা তো কারণ বাজার বিক্রি হয় না এই কাঁচামরিচ? কারণ আপনি এটা তো আমার কথা বলছি। ভুল তথ্য দিচ্ছেন। না, ভুল থাকতে না স্যার, এটার দাম একটু বেশি, এটার দাম কম। আচ্ছা, কত বেশি? আপনি একটা লাগে 20 টাকা, আর এটা হলো 20 টাকা। কেজিতে 80 টাকা বেশি। হ্যাঁ, এটার দাম একটু বেশি। সেটা আমাকে মেমো দেন, যে আমাকে আর যে মেমো না যে আমাকে জানান যে ওরা স্যার আমাদের 40 টাকার উপরে নেয়। আমাদেরকে 140 টাকা বিক্রি হয়েছে ওরা আমাদেরকে কোনো মেমো দেয় না স্যার। ওরা আমাদের কোনো মেমো দেন। মেমো না দেয়, কিন্তু 200 টাকা কাঁচামরিচের দাম কত? আর লেবু কত বিক্রি করেন হালি? লেবু বেশি 60 টাকা। হালি 60 টাকা। বড়টা না? জি জি। আর কমানো যায় না? না, আর কম। আর এই যে ক্ষীরা, জি, এই ক্ষীরাটা এই যে খিরে হলো 60 টাকা। আর শশা কোনটা? শশা কত? শসা হলো এই যে এটা হলো হাইব্রিড, এটা হলো 60 টাকা, আর এটা হলো দেশি, এটা হলো 80 টাকা। 80 টাকা। দাম কমছে জি, জি, দাম কমছে। কবে থেকে? দাম কমছে আজকে 3-4 দিন ধরে। আগে কত বিক্রি করতেন যেটা আজকে 80 টাকা? 140 বিক্রি করছে, 120 বিক্রি করছে। শুরুতে জিজ্ঞেস করছি ওই দুদিনে তাহলে আপনি অন্যটা জিজ্ঞেস করেন, এইটা ঠিক আছে। আর সবচেয়ে আপনার অপরাধ হলো আপনার মূল্য তালিকাটা কোথায়? বেচো কত করে? যাবে চোখে ইয়া দাও। মানে এখানে মূল্য তালিকা কোথায়? মূল্য তালিকা আছে, লাগাইনি আজকে। কোথায় সেটা আছে? কোথায় আজকে লাগাইনি। বের করেন, কোথায় রাখছেন? আমি তো কাঁচামরিচ যে রেকর্ড করে ফেলেছি এটা নিয়ে ব্যাড নিউজ আজকে লাগাইনি স্যার, আছে। এই বোর্ড আছে মানে আপনি জানেন যে মূল্য তালিকা টানাইতে হয়, তাই তো? তাহলে আপনি টানেন না কেন? বলেন কেন টানেন? এই মূল্য তালিকার মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকবে, ঠিক আছে? এই জন্য আপনি তালিকা না রাখাই আপনার মন গড়া একটা দামে বিক্রি করতেছেন। এই 200 টাকা কাঁচামরিচ বিক্রি করলেন, ওদের 180 কিনা, আমি 120।
ফোনে ধরেন তো সে কত বিক্রি করছে না না ফোনে ধরেন না মোবাইল নাম্বার আছে নাই 200 টাকা বিক্রি করে যাবে আচ্ছা ভাই স্যার, এটা কবে কিনেছেন আপনি বলেন? কবে কিনেছেন? আমরা আজকে কিনছি আজকে আজকে 140 টাকার উপরে কোনো পাইকারি বিক্রি হয় নাই। আপনি প্রত্যেক কিনলেন 180। এই কোন দোকান থেকে কিনছেন? মার্কেটের ভিতরে এই স্যার আলু মার্কেটের ভিতরে স্যার আলু মার্কেটের ভিতরে স্যার এই যে এর আগে কিন্তু মনে আপনাকে জরিমানা করে গেছি মূল্য তালিকার জন্য ঠিক আছে কিন্তু আমি বোর্ড আছে মানে কি উনি জানে যে তালিকা রাখেন ইচ্ছে করে সেটা ঠিক আছে এই যে আশা করছি তালিকা দেয় না স্যার, এটা কিন্তু আমি রোজার প্রথম দিন এই বিপ্লব রোজার আগের দিন যেটা থাকে এটা কিন্তু এরপর আস্তে আস্তে এই জন্য যদি আপনারা দিতে চান আপনারা মেমোটা রাখেন আর মূল্য তালিকা। ওই যে মেমোটা কাঁচা বাজারে স্যার আমি এটা বলছিলাম কাঁচা বাজারে ওই যে এমনি একটা ডোম নিয়ে কাঁচামরিচ নিয়ে বসবে মাল নিয়ে বসে আস্তে করে 2 কলম একটা দেয় না আরত আছে কারণ মধ্যে আরত আছে না ভিতরে ওইখানে ওটা রিসিভ দেয় নাম্বার আরতের নাম সব আছে আর যারা দেবে তাদের কাছে তাদের বিষয় বলবো হ্যাঁ ওই যে বাইরে বাইরে ভিতর থেকে কিনলেন না, যদি কেউ ভাউচার না দেয় ছবি তুলে নিয়ে আসবেন যে এই আরো ভাউচার দিচ্ছে না। বুঝতে পেরেছেন? মূল্য তালিকাটা লাগা আলাও, মূল্য তালিকাটা লাগা। একটা নাম্বার কি করেন 16121 16121 ওই সংশ্লিষ্ট আরতের বিষয়ে তথ্য দিবেন এই নাম্বারে ফোন করে 16121 আপনাকে যে ভাউচার 16121 1612 ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার, ঠিক আছে? ফোন করে তথ্য দিবেন। আরেকটা কথা বলি, এই যে আপনাকে ভাউচার দিচ্ছে না, আপনি তো কাউকে জানাচ্ছেন না, চুপ করে বসে আছেন। এই সুযোগে আপনি এই কাঁচামরিচ যেটা 140 এর বেশি বিক্রি হয় নাই সেটা আপনি বলছেন 180 টাকা, ভাউচার আনলে তো এটা বলতে পারবেন না। এই কারণে ভাই এটা করা যাবে না। জি থ্যাংক ইউ। আর জরিমানা যেটা করা হয়েছে পরিশোধ করেন। এই মুরগি বেচে কোথায় পোল্ট্রি কোনটা স্যার? কেন পালাবে কেন এটা বন্ধ কেন এটা এমনি চাপ দোকান স্যার, এটা ইয়ে না খোলা আছে ভিতরে খোলা আছে। কত করে বেচেন ব্রয়লার 170 ফ্রিজ রাখেন কেন ফ্রিজের কাজ কি ওই যে ইয়েটা কি হ্যাঁ ফ্রিজে কি মরা মুরগি রাখার জন্য তাহলে হ্যাঁ কেন এগুলা কি আপনাকে রাখতে হবে কেন আপনারটা লাইফ বার্ডের দোকান না হ্যাঁ লাইফ বার্ড হইলে আপনি ওটা ওই যে ফ্রিজে কেটে রাখবেন এটা তো বোঝা যাবে না আপনি কি জীবিত মুরগি রাখছেন নাকি মৃত মুরগি রাখছেন যেগুলো মারা গেছে এগুলো আপনি জবাই করে এখানে ফ্রিজে ঢুকাতে পারেন না না স্যার এর আগে বলছেন না ফ্রিজ রাখবেন না লাইফ বার্ডের দোকান লাইভ আপনি জবাই করে দিবেন হ্যাঁ যে ড্রেসিং করে নিতে চায় তাকে ড্রেসিং করে দিবেন নাহলে যে জীবিত চাই নিতে আপনি এতে ফ্রিজে রাখছেন মানে এটা তো সন্দেহ তৈরি করলো এই তোলেন তো এগুলো ভিতরে কি হ্যাঁ নামান নিচে দেখি সব সব হলো মুরগির মাংস হ্যাঁ বুঝছি মুরগির মাংসই তো সব আর এগুলোতে কি সব এটা কবে এগুলা কবে সব আজকে কারা নেই এগুলা আমরা নিজেরাও কাটি ভাই এটা ক্রেতা কারা কাস্টমাররা কি ফ্যামিলি লোক হোটেলে নেই এটার দোকান এটা কি আপনার দোকান কার এটা শুনেন একটা লাইফ বার্ডের দোকানে যখন আপনি ফ্রিজ রাখেন ফ্রিজে মাংসগুলো আপনি স্টোর করে রাখেন তখন এটা সন্দেহ তৈরি করে কেন সন্দেহ করি আপনার মুরগি মারা যাচ্ছে না মারা যায় না না সব জীবিত থাকে আজকে কয়টা মারা গেছে আজকে একটা মারা যায়নি এখন কালকে কয়টা মারা গেছে কালকেও জানে মারা যায়নি আপনি কি পরিমাণ নিয়ে আসেন মুরগি আমরা আনি 300 কেজি 400 কেজি এরকম আনি কি লিখছেন? ঠিক আছে
আর আছে পিস শুধু একটাই? সবার একটাই। তাহলে কোনো মুরগি মারা যাচ্ছে না? শান্তিনগর মাঝে মাঝে মারা যায়, ওটা আমরা বলে দিই। গরমের সময় মারা যায়। গরমের সময় মারা যায়। আচ্ছা, ফ্রিজের দরকার কি? আপনি ফ্রিজ ছাড়া বিক্রি করেন? ভাই একটা বিষয়টা কি বুঝতে পারছেন? জি বুঝছি স্যার। সেটা হলো সন্দেহ আপনার- হয়। না ঠিক আছে, শোনেন, স্যারের কথা ঠিক এখানে আছে। আপনার এই মুরগি এখানে ড্রেসিং করা, এখানে কাটাকাটির ব্যবস্থা, সেখানেই ফ্রিজ। এখন কথা হচ্ছে মুরগিটা মারা গেলে আর কেউ তো দেখছেন, আপনি এটাকে নিয়ে যদি ড্রেস্ট করে এভাবে রেখে দেন, কারো বোঝার উপায় আছে? না স্যার। এই জন্যই বলা হয়েছে যে আপনি এখানে ফ্রিজ রাখবেন, সহজ কথা। ঠিক আছে। আর যদি আপনি বলেন যে আমরা আমরা ড্রেসড মুরগি বিক্রি করি, তো সেই ক্ষেত্রে লাইট থাকবে না, ফুল আপনার ফ্রোজেন মুরগি বিক্রি আপনার কি লাইসেন্স আছে? জি স্যার। কি হিসেবে লাইসেন্স নেওয়া দেখি? দেখি ট্রেড লাইসেন্স আছে। লাইসেন্সটা বার করুন। লাইভ স্টকের কোনো লাইসেন্স নিতে হয়? ট্রেড লাইসেন্সে কি হিসাবে নেওয়া? লাইভ বার্ড সব লেখা হয় না স্যার। মানে কি লেখা হয় না? মানে আপনি হিসাব রাখেন কিভাবে? এগুলো আমাদের নিজেরা লোক তো হিসাব করা লাগে না, খালি বাকি যারা নেয় হিসাব করে। দেখি বাকি নিচে এরকম একটা দেখান। ডেলির বিক্রি হিসাব রাখেন না? জি জি, ডেইলি হিসাব করা লাগে না আমাদের। এই যে আজকে এগুলো আমাদের লেখা হয় না, লেখেন না কেন? হুম, আমরা নিজেরা দোকানদারি করি, এই জন্য লেখা হয় না, কর্মচারী নেই। এটা গতকাল করে। কোনোটাই লেখেন না? না স্যার। নাকি অন্য খাতা আছে? না স্যার, এটাই তো কেউ ক্যাশ মেমো চাইলে দিবেন না? ক্যাশ মেমো চাইলে এটা দেয় যে কি ওটা দেখি? এই যে আমাদের এটা মেমো আছে। দেন এটা। অবশ্যই খালি তো, কার্বন নাই। কার্বন স্যার, এটা এরকম কার্বন করে না। তো কার্বন ছাড়া তো ক্যাশ মেমো বইয়ের কোনো দাম আছে? এটার কোনো ভ্যালু নাই। এটা একটা কার্বন কপি থাকবে, একটা কাস্টমার কপি থাকবে। কার্বনটা আপনার কাছে থাকবে, ঠিক আছে? আর লাইভ বার্ডসের দোকানে কোনো পিস থাকবে না। কেন? এটা পিস থাকলে সন্দেহ তৈরি হয়। কারণ যে মুরগিগুলো মারা যায়, হ্যাঁ, ট্রান্সপোর্টে আনার পরে দেখা যাচ্ছে অনেক মুরগি মারা যাচ্ছে। মারা গেলে ওটা আপনি জবাই করে ফ্রিজে স্টোর করতে পারেন, এবং এটা আমরা প্রমাণ পেয়েছি, অনেকেই করেছে, ফ্রিজে ঢুকে রাখছে। কি বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। এখন এগুলা নিয়ে সন্দেহ হচ্ছে আপনার। এগুলো কি আদৌ জীবিত মুরগি ছিল না মৃত মুরগি ছিল? আপনার বক্তব্য জীবিত, কিন্তু ফ্রিজে রাখলে তো সেটা সন্দেহ তৈরি করে। ঠিক আছে। কি বলছি? জি স্যার। ফ্রিজ রাখেন না আজকে থেকে। এটা কি আপনার? হ্যাঁ, এটা তো 175 টাকা আসলে লিখে রাখা হবে। আসলে কি তাই? এই পাশেরটা তো 170। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। এই মালিককে এদিকে আসেন, বাইরে আসেন একটু। 170 না একটা 75? 75 হয়েছে স্যার। ওই পাশের দোকানে 170 বিক্রি করছে। বেশি এই দামে। ব্রয়লার না একই তো জিনিস। হ্যাঁ, বয়লার। ওই ও বড় ব্রয়লার 170 বিক্রি করলো। ওই যে আমাদের দেখে আসলাম মাত্র। বড় ছোট দুইটাই। হুম, বড় ছোটতে একই দাম। লাল 260 টাকা। এই তোমার মেমো কত? মেমো আছে। মেমো করে 160 টাকা 47 কিলো। ওই গাড়ি ভাড়া আছে 600 টাকা। 147 কেনা? হ্যাঁ, ঠিক আছে, 147 কেনা হলে আচ্ছা আমি বলি শুনুন, 147 কেনা না, আমি তো আরো 3 টাকা যোগ করলে 150 টাকা আপনার ধরলাম, গাড়ি বলেন যেটা বলেন সব মিলাই। তারপরে স্যার মুরগি অনেকগুলো মারা। তাহলে প্রতি কেজিতে আপনি মারাগুলা তো এখানে ফ্রিজে ঢুকান, তাই না? তো কি করেন মারা দিতে তাহলে? ফ্রিজের কাজ কি? না, এটাও ফ্রিজ আমরা হইলো কি আমরা এনে বলেজ খুলে বেজে অনেকে 1 পিস 2 পিস এগুলো দেয়, এগুলো বেসালার নাই তো হ্যাঁ। 1 2 পিস এগুলো দেওয়া হয়। কে চাই 1 পিস 2 পিস? অনেক কাস্টমার বেসালার থাকে দেওয়া হয়। না, আমাদের তো সন্দেহ হয় যেগুলো মারা যায় ওগুলো আপনি ড্রেসিং এগুলো করে লেবিনি ফ্রিজে পরীক্ষা হইতে পারে, কোনো সময় সন্ধ্যা নেই, হ্যাঁ, কোনো সন্ধ্যা নেই, লেবিনি পরীক্ষা। এটা না রাখলে অসুবিধা কি? এটা আমরা অনেকে 1 2 পিস এগুলো দেওয়া লাগে। আপনার দোকানটা কি জীবন্ত মুরগির দোকান, তাই না? লাইভ বার্ডস। তো লাইভ বার্ডসে আপনার পিস থাকলে তো হবে না। আপনি অনেকে ওই যে আপনার এই বাসা বাড়িতে তো বেসালা যারা থাকে 1 পিস 2 পিস লাগে, তাতে তারা কিনে না। আবার কেউ 2 কেজি শুধু বুঝতে হাড্ডি ছাড়া 1 পিস 2 পিস মুরগি নেই এরকম কাস্টমার তো আমি দেখি নাই। আছে, এরকম এদের আর না 2 পিস হ্যাঁ, আর 2 পিস না কিনা একজন লোক খাইব কি তার 1 2 পিস রান্নি গুণা করে খায়। আচ্ছা, এখন ওই যে পাশের দোকানে 170 করে বিক্রি করছে, আপনি 170 বিক্রি করেন। আচ্ছা সত্যি। আচ্ছা আরেকটা জিনিস আমার একটু জানার শুনেন, এটা তাহলে কি দরে বিক্রি করেন? এটার দাম কত? এটা হইলো আমরা 280 টাকা বিক্রি করি। কি 2 পিস? কেজি 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 280? জি।
কই ওখানে তো লেখেন নাই। না এটা লিখে এমনি বেশি জায়গা হয় না তো একটু শোনেন, আচ্ছা। আপনার এই বক্তব্য আসলে ঠিক না। কারণ কি, আপনার এখানে যখন ফ্রিজ রাখবেন, যদি এক কেজির কম যদি কেউ কিনতে চায়, তো সেটার জন্য আপনার লাইভে বিক্রি করতে হবে। আপনি ফ্রিজে রাখলে তো আর এটা স্যার অনেকে 2 পিস নাই 1 পিস এরকম গরিব যারা আছে কাঁচালা থাকে সেক্ষেত্রে একদম ফুল আপনার ওই সিস্টেমে যেতে হবে। কবে আমি জব করছি, কতদিন এটা খাওয়া যাবে, কি করতে হবে, রেকর্ড প্যাকেজিং এ চলে যেতে হবে। এবং এটা প্রসেস করছেন না? যে সকাল প্রসেস করে হ্যাঁ, প্রসেস করলে আপনি এটা উৎপাদন কবে, মেয়াদ কবে লিখতে হবে। এটা আজকে না আসবে না অল্প অল্প কাটি অল্প দিছে এটা আপনার তো মৌখিক কথা, যেহেতু অনেক পুরাতন না, মাংস তো আপনি রেখে দিতে পারেন। কোনো পুরাতন এটা আছে তো নিচে, এই যে আপনি পলি ব্যাগে ঢুকে রাখছেন সব। এগুলো কলিজা এই যেগুলো বাইরে এসেছে না হ্যাঁ। এই কলিজা রয়েছে কলিজাটা এখানে রাখছে এই কলিজা বিক্রি করা হবে। না আপনার রেট ঠিক করেন, পাশের দোকানের সাথে মিলান। ঠিক আছে, ব্রয়লারের দাম কিন্তু অনেক কম, 170-ও বেশি এই হয়। কমায় রাখেন। তারপর কি বলছেন বাপেও ঝামেলা না আপনি আমরা জানলাম আপনি কি ঝামেলা পেয়েছেন? স্পেসিফিক বলেন। না পাই না আমি এখন মাপে পাননি, ওকে। এখানে এখন মাপে যাবে না, আগে পাল্লায় আসলে ওই পাল্লায় যাবে না। এই আপনার ইয়ে করেন, এই যে মুরগির দোকান থেকে সব পিস তোলার ব্যবস্থা করেন, এগুলো পিস রাখা যাবে না। এরকমই না, কত বিক্রি করছেন?